করেছেন। আজকে হ্যাঁ, আন্না হাজারে তিনি তার মন্তব্য করেছেন যে আবগারি দুর্নীতি নিয়ে যেভাবে আজকে একে একে যে তথ্যগুলো সামনে এসছে, তাতে এই মন্তব্যটা অবশ্যই তাৎপর্যপূর্ণ। আমরা এর পরবর্তীতে দেখাবো। তবে তার আগে যেমনটা আমরা আলোচনা করছি, কারণ বিজেপির তরফ থেকে স্পষ্টত তারা সামনে নিয়ে এসছেন, বেশ কিছু টুইট তারা সামনে নিয়ে এসছেন। বিশেষ করে যে টুইট একটা সময় যখনও রাজনীতির ময়দানে নামেননি অরবিন্দ কেজরিওয়াল, যখন তিনি আন্না হাজারের সঙ্গে সেই মঞ্চ শেয়ার করছেন, সেই সময় টুইট বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র সামনে নিয়ে এসে তিনি বলছেন যে সেই জায়গায় যখন অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, তখন একে একে প্রত্যেকের নাম বলেছিলেন, সেটা কংগ্রেসের তরফ থেকে একে একে অনেকেই ছিলেন। আজকে দাঁড়িয়ে সেই সময় থেকে বেরিয়ে আজকে এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যা অভিযোগ, যে তথ্য সামনে এসছে, তা অত্যন্ত চাঞ্চল্যকর। তবে গুরু এবং শিষ্য, তাদের এই দুই যারা একই জিনিসকে পাথেয় করে তারা তাদের আন্দোলন বা তারা তাদের এই জায়গায় তাদের পথ প্রশস্ত করেছিলেন, আজকে দাঁড়িয়ে গুরু তার মানভঞ্জনের জায়গা। আমরা দেখাচ্ছি শিষ্যের প্রতি গুরুর বোধোদয়টা কোন জায়গায় হলো, কারণ আজকে অবশ্যই ইম্পর্টেন্ট জায়গা আন্না হাজারের এই মন্তব্য। আন্না হাজারে তিনি বলছেন যেমন কর্ম তেমন ফল। বুঝতে পারছেন? আন্না হাজারেকে আজকে বলতে হচ্ছে যেমন কর্ম তেমন ফল। এটা শোনাই আপনাদেরকে কি বলেছেন আন্না হাজারে সমাজকর্মী হিসেবে। দেখুন। बहुत दुख हुआ कि अरविंद केजरीवाल जैसे आदमी जो मेरे साथ काम करता था और शराब के बारे में हम लोग आवाज उठाया था, आज वो शराब नीति बना रहा है, जिससे मुझे दुख हुआ। उठाया था, आज वो शराब नीति बना रहा है, जिससे मुझे दुख हुआ। लेकिन करेगा क्या? सत्ता के सामने कुछ नहीं कर सकते। ये बातें नहीं करते तो अटक होने का कोई संभव नहीं था। जो अटक हुआ है अभी कानून के तौर पर जो होगा वो होगा, वो सरकार देखेगी, वो सोचेगी। বাবুর এক সময় একসঙ্গে কাজ করতাম, আজকে যার বিরুদ্ধে প্রতিবাদ তুলেছিলাম, আন্না হাজারে বলছেন আজকে তিনিও ছিলেন সেই মঞ্চে, আজকে তিনিই দুর্নীতি করলেন। আজকে এটাই সব থেকে লজ্জার, একজন গুরু তার শিষ্যকে সম্বন্ধে আজকে তার প্রতিক্রিয়া দিচ্ছেন। আমরা শোনাবো একে একে এই প্রসঙ্গেই। আমরা টেলিফোনে একে একে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম যে আজকে গুরু শিষ্য সম্পর্কে কি বললেন, সেই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া শুনুন। একে একে শোনাই, দেখুন। ঘুমিয়েছিলেন তো এতদিন, হঠাৎ জেগে উঠেছেন, এটাই তো আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। বিজেপির হয়ে ব্যাগ ধরতে আন্না হাজারে জেগে উঠবেন, ঠিক যেমন 2011 সালে 14 আগে জেগে উঠেছিলেন ইউপিএ গভর্নমেন্টের এগেন্স্টে। তো আরএসএস এর নাগপুরের শেখানো বলি তো বলতেই হবে, না বললে তো ওনাকে আবার ঘুমিয়ে পড়তে হবে। এই ঘুমানোর জায়গাটা দেখবেন, এই টাইমিংটা নাগপুর থেকে শেষ করা হয়, মানে এমন একটা ভাব দেখাচ্ছে যে যারা দুর্নীতিগ্রস্ত তারা সবাই বিরোধী, আর যারা দুর্নীতিগ্রস্ত নয় তারা সবাই বিজেপিতে আছে। মানে আন্না হাজারেরা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের সব থেকে বড় শত্রু। ভারতবর্ষে ডিসেন্টিং ভয়েসকে নষ্ট করার পিছনে যদি কারোর অবদান থেকে থাকে, কংগ্রেসের সরকারকে উৎখাত করাটা ছিল তার দুর্নীতি বিরোধী আন্দোলনের রাজনৈতিক অভিমুখ। সে কাজ সফল হয়ে যাওয়ার পরেই আন্না হাজারে নীরব হয়ে গেলেন। আন্না হাজারে নীরব থাকলেন যখন কালাধন ফেরত আনবেন বলে মোদী 1 টাকাও ফেরত আনলেন না। নীরব থাকলেন যখন নোটবন্দির নামে দেশের জনগণকে ব্যাপক বিপদের মধ্যে ফেলা হলো এবং কালো টাকাকে সাদা করা হলো। আজকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে। আন্না হাজারে বিজেপির পক্ষে পালের হাওয়া তুলবার জন্য মুখ খুলে বলছেন অরবিন্দ কেজরিওয়াল দায়ী। সততার রাজনীতি আন্না হাজারে করেননি, বিজেপির রাজনীতি আন্না হাজারে করেছেন, আজও করছেন। যারা লিকারে ঘুষ খেলো তারা ধরা পড়লো, যারা চাকরি দুর্নীতি করলো তারা ঘুরে বেড়ালো। এটা দেখতে খুব খারাপ লাগছে।
যখন ওখানকার প্রথমে ডেপুটি সিএম, তারপর যখন সিএম অ্যারেস্ট হয়েছে, তখন এই রাজ্যের অলিখিত ডেপুটি সিএমটাকে অন্তত নির্বাচনের আগে তো অ্যারেস্ট করা উচিত। মানুষ মনে করছে তাতে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে গেলে একে রেখে ভোট করাটা খুব মুশকিল। একে যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে একে অ্যারেস্ট করা খুব জরুরি, কারণ যথেষ্ট তথ্য এবং প্রমাণ আছে। ও যতই বলুক ফাঁসি কাটে ঝুলে যাবে, সেটা আসলেই মিথ্যে কথা। ফাঁসি কাটে ধরে গেল, 7 কোটি টাকার ওপরে সিজ করলো, সেখানে একটাও কথা বললো না, অথচ এখনো নাকি 1 পয়সার অভিযোগও প্রমাণিত হয়নি। 1 পয়সার অভিযোগ বলেছিল, সেখানে 7 কোটি টাকা সিজ হয়েছে। এমনি গলায় দড়ি দিয়ে মরা উচিত।